আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আসলাম হচ্ছে আহ, মগবাজার শাহিন ভাইয়ের এটা অফিস। শাহিন ভাই হচ্ছে এই এলাকার মধ্যে মগবাজারের মধ্যে এক নামে ওনাকে সবাইকে চিনে, সবাই চিনে ওনাকে শাহিন ভাইকে। আরেকটা পরিচিতি আছে সিলভার শাহিন। এটা হচ্ছে নামটা কাহিনী হচ্ছে উনি শাহিন ভাই শুধু সিলভার কয়েন গুলো কালেক্ট করতে এক সময়। আর এই এলাকায় শাহিন ভাইয়ের জন্ম, ছোট থেকে বড় হয়েছে। শাহিন নামে বেশ কয়েকজন লোক থাকার ফলে আহ, শাহিন ভাই সিলভার শাহিন নামটা আর কি যোগ বিশেষণটা যোগ হয়েছে। আর শাহিন ভাই হচ্ছে অসম্ভব বিনয়ী, পরোপকারী, হেল্পফুল, এক জলিমান্ট একজন মানুষ। আপনি নাম মিশলে শাহিন ভাইয়ের সাথে কখনই বুঝতে পারবেন না। আজকে ওনার কিছু কালেকশন আপনাদের দেখাবো আর কি। এটা হচ্ছে বার্মিস। হ্যাঁ, বার্মিজ ওপিয়াম বা টোবাকো পাইপ 200 বছর পুরানো। আচ্ছা, যেগুলো 200 বছর পুরানো বা ডেট গুলো আপনি কিভাবে আপনি আইডেন্টিফাই করেন বা গেস করেন এটা? গুগলে সার্চ দিলেই পাবেন। আচ্ছা আচ্ছা। আর এটা হলো ডানহিল সেল, ইংল্যান্ডের একটা টোবাকো পাইপ, 100 বছরের বেশি পুরানো। এটা একটু ছোট মনে হয় না? অসম্ভব হ্যাঁ, সুন্দর কারুকাজ করা দেখতে এটা পাচ্ছেন। ডানহিল সেল, ইংল্যান্ডের। এই পাশে মানে কাজ করা আছে। সিলমার আছে, এটা গোল্ডের পিন। মানে এত দুষ্প্রাপ্য জিনিসগুলা কি মানে আপনার সংগ্রহ, যদি এইটার পিছনের কাহিনীটা বলতেন কিভাবে আপনি এটা কালেক্ট করলেন? ওই বাসায় কিছু ছিল, তারপরে এমনি কালেকশন করা হয়ে গেছে। বাসায় ওই বাসার 2-3টা ছিল তো, আচ্ছা আচ্ছা। তারপর আস্তে আস্তে নিজে কালেকশন করতেছে। 100 বছর আগের ফ্রান্সের একটা বাইনোকুলার, কম্পাসটা এখনো ভালো আছে। সাথে একটা কম্পাস দেখতে পাচ্ছেন। 200 বছর আগের, এখনো ভালো আছে। সচল আছে না? হ্যাঁ, সচল। জাহাজের মধ্যে দেখ কিছু পানিকুলার রাখে আর কি। এটা জাহাজের মধ্যে। মেরিনি জাহাজ থেকে মেরিন আসে না? না, এটা অরিজিনাল কালেকশন করা। একজনের দাদার বাপ রেখে গেছিল এখান থেকে কালেকশন করা। আচ্ছা আচ্ছা। দাদার বাপ রেখে গেছিল এখানে কালেকশন করা, ফ্রান্সের। কম্পাসটা ফ্রান্সের না? এখনো ভালো আপনি আছে। দাদার বাবা? না, আমার পরিচিত একজন আচ্ছা আচ্ছা, আপনার পরিচিত একজনের আর কি। গিফট করছে। শোকেস ভর্তি অ্যান্টিক প্রোডাক্ট সব। এটা আগের দিনের উপরগুলো মনে হয় আতরদানি না কি? এই বাসিটা নাদির আলী কোম্পানির, কলকাতা নাদির আলী কোম্পানির। আচ্ছা আচ্ছা। এটা 100 বছরের অধিক পুরানো। কলকাতা হ্যাঁ, নাদির আলী। নাদির আলী কোম্পানি। নাদির আলী কোম্পানি, আচ্ছা আচ্ছা। নাদির আলী অ্যান্ড কম। একদম। এগুলি হলো আগের দিনের মাদলির উপর, এগুলি ব্যবহার করতো মানুষ আগের দিনের মেয়েরা। হ্যাঁ, পড়তো আগের দিন এগুলো আমাদের। এগুলি হলো আম্বার পাথর, দুষ্প্রাপ্য। এটা গাছের কষ থেকে হয়, আম্বার পাথরের পেপারাইট। ব্যাপার হয় না? এগুলি গুগলে সার্চ দিলে পাওয়া যায়। এটা কি পাথর বললেন? আম্বার আম্বার আম্বার। হ্যাঁ এগুলো তো ইসলাম দেশের বাইরে থেকে আসে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলি এই দেশে হয় না। রাশিয়ার দিকে হয়, বিভিন্ন জায়গায় হয়, ইউরোপের বিভিন্ন জায়গায় হয় আম্বারের। আম্বার। টাঙ্কি বানায়, গয়না বানায়, জুয়েলারি বানায় মেয়েরা। আচ্ছা আচ্ছা। লকেট টকেট বানায়, জুয়েলারি বানায়। এগুলি গয়না বক্স। এগুলি একটা প্রাচীন একটা কুপি। এখানে একটা কুপি আছে দেখতে পাচ্ছেন আপনারা উপরে। এই যে কুপিটা একটু লম্বাটে টাইপের। একটু আমরা যেটা দেখিতে সচরাচর যেটা দেখি একটু ছোট, এটা একটু লম্বাটে, বেশ বড় এটা আর কি। এগুলি সব পিছনে মিলে গোলাপ জলদানি। সামনে এটা গোলাপ জলদানি, খুব সুন্দর ছোট দিকে। আপনি তো গোলাপ জলদানির একদম মনে হয় অনেক অনেক বিশাল কালেকশন গোলাপ জলদানির। হ্যাঁ, অনেক। আর এটা আগের দিনের এগুলি গারু কিন্তু ভিতরে হইল মল মল বলে। পায়ে দিত এটা? হ্যাঁ, পায়ের ভিতরে আছে। এগুলি ভিতরে বল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। ভিতরে পায়ে দিলে শব্দ হয়তো। একটা শব্দ হচ্ছে একটা। এগুলি এটা কোন রিজনের এটা পড়তো? এটা এগুলি আসলে কোন অঞ্চলে মানুষগুলো পড়তো? আদি দিনে মানে আগের দিনে আমাদের দেশের লোকেরা পড়তো, সাধারণ মহিলারা, আর উপজাতিরা পড়তো। উপজাতি অঞ্চলে এগুলি উপজাতিদের গয়না সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা একটা প্রাচীন চুনের কোটা, বহুত বছর আগে, অনেক বছর আগে চুনের কোটা। চুনের কোটা? হ্যাঁ, চুন রাখা। মানে চুন বলতে আপনার যেটা পান খায় যাদের? হ্যাঁ, পান খায় শৌখিন লোকরা এই ভিতরে চুন রাখতো। চুন রাখতো আর কি। চুন রেখে পকেট চুনদানি আর কি। পকেট চুনদানি, হ্যাঁ। পকেটে রাখে। এগুলো আমেরিকান এভারেডি টর্চ লাইট। সেই টর্চ লাইট 3 ব্যাটারি 5 ব্যাটারি। হ্যাঁ, যারা আগের মানুষ তারা বুঝতে পারবে এটা আর কি, টর্চ লাইটটা। এগুলি সব স্টে, বিভিন্ন রকমের স্টে, জুতার স্টে। এই যে ফ্রাউনের উপরে একটা স্টে আছে, ফ্রাউনের উপরে
এটা ফেরাউনের যেটা আর কি স্ট্যাচু, এটাও মানে এস্টে হ্যাঁ এস্টে। সিক্রেট স্টেট। হ্যাঁ ওখানে একটা মোগল সোলজার আছে ওটাকে হাতির পিঠে সোলজার। হ্যাঁ, হাতির পিঠে দেখা যাচ্ছে কারুকাজ করা এটা। ডোকরা আর্ট। কি বললেন ভাই একটু বলবেন? ডোকরা ডোকরা আর্ট। ডোকরা আর্ট। আর্ট আর্ট ডোকরা আর্ট মানে কি, এটা মিনিংসটা কি? ডোকরা অনেক প্রাচীন, 2000 বছর আগে প্রাচীন, মানে ডোকরা আছে কলকাতায় আছে, বাংলাদেশে আছে ডোকরা শিল্প আর কি। আচ্ছা, এই স্টেট এরকম ডিজাইন হওয়ার কারণটা কি? জুতার মধ্যে স্টেট, এটা কারণটা কি? কোনো আছে এটা কি? যারা মানে ডিজাইনার বা যারা করছে এটা তাদের বলতে পারবেন না এটা? জুতার মধ্যে অনেক অনেক স্টেট আছে, যে এখানে আছে জুতার মধ্যে স্টেট যারা হয়তো ইউজ করে তারাই বলতে পারবে, জানে যারা না জানলে কেউ বুঝতে পারবে না। জুতার মধ্যে ডিজাইন আছে, এই যে ঝিনুকের ডিজাইন আছে, অসম্ভব সুন্দর কারুকাজ করা। এই যে জুতা ঝিনুকের এই জিনিসটা ভাই খুবই একটা অথেন্টিক, একটা সুন্দর একটা জিনিস ভাই। হ্যাঁ, জুতার স্টেট, এটা নাগরা, এটা শু, আর এটা হলো যে এগুলো কোন অঞ্চলে ব্যবহার করতো জুতার স্টেট? আমাদের এই যে উপমহাদেশে এগুলা আমাদের এখানে সবাই ইউজ করতো, অফিসার শ্রেণী ইউজ করতো জুতার স্টেট গুলো। না বললে এটা হচ্ছে ঝিনুকের মধ্যে, ঝিনুকের স্টেট দেখতে পাচ্ছেন। অনেক আগের দেখে এটার মধ্যে একটা টুন পড়ে গেছে। পরিষ্কার গুলো আগের মতো সুন্দর হয়ে যাবে, এটা পরিষ্কার গুলো আবার অ্যান্টিক ভ্যালুটা এটা কমে যাবে আর কি। এখানে এটা বদনা যদি দেখেন একটা, এটা আসলে গারো, পানি খাইতো বদনা হিসেবে ইউজ করতো। গারু বলে, গারো 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 গারু, পুরোটা একদম কাজ গাড়ু গারো না? হ্যাঁ গারো গাডু, গারো গাডো, হ্যাঁ গাডু গাডু। পুরোটা একদম কাজ করা দেখতে পাচ্ছেন। এটা কতদিন পুরানো হবে, প্রাচীন হবে এটা ভাই? তো অনেক পুরানো, 100 বছর পুরানো হয়তো, কিন্তু এটা কারো কাছে আর নাই। 1 পিসি। গারো গাডো, এটা মানে কি ভাই? এটা কোন দেশের ওয়ার্ড এটা? এটাও মানে উপজাতিরা পানি খাবার জন্য ইউজ করতো, পানি অথবা ওরা মদ রাখতো, যে কোনো সোলাই মদ ওরা ইউজ করতো। সেমাই বানানোর হাতে বানানো মেশিন, সেমাই বানাতে রেখে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এখানে খুললাম এখন কি বানানো যাবে এটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ রানিং। এই যে এখানে ময়দা দিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ময়দা বইরা, এই যে বিভিন্ন ডাইস আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ডাইস আছে এখানে, 6 রকমের ডাইস আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভিতরে চিকন মোটা বিভিন্ন ডাইস আছে, এই যে বিভিন্ন ডাইস। এখন আর বাসা বাড়িতে কেউ সেমাই বানায় না, আমরা জানিও না। আগে সেমাই হতো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, ফেস্টিভ্যালের মধ্যে সময় বানায় আমাদের মা খালারা সেমাই করতো। এখন তো সব কিনতে পাওয়া যায়। হ্যাঁ, সেমাই মানে হাত মেশিন, প্রায় 15 কেজি ওয়েট আছে, 1 কেজি 600 গ্রাম মতো ওয়েট আছে। 1 কেজি 600 গ্রাম। এটা পিতলের নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ পিতলের। এটা আসলে কি করে এটা উপরে? এটা হলো ক্যান্ডেল স্ট্যান্ড, মোমদানি। হ্যাঁ, ক্যান্ডেল স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা। ইনকো ব্রাশ। আসলে এই আমাদের উপমহাদেশের মানুষ আসলে কতটা শৌখিন ছিল আসলে এখন আমরা তো বর্তমান জেনারেশন জানেই না আসলে। এটার মধ্যে আমাদের রিজনেরই মনে হয় এটা, না ভাই শাহিন ভাই? হ্যাঁ হ্যাঁ, আমাদের অঞ্চলের এইটা আর কি। ক্যান্ডেল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, উপরে ক্যান্ডেল রাখার জায়গা। এটা একটা স্ট্রে দেখতে পাচ্ছেন। কারুকাজ করা একদম পুরাটার মধ্যে। জিনিসগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে অনেক অসম্ভব সুন্দর লাগবে, কিন্তু অ্যান্টিক ভ্যালুটা আর বোঝা যাবে না। এটা সব অনেক পুরানো, যারা আসলে কালেক্ট করে তারা এই জন্য এইগুলো পরিষ্কার করে না। পিটানো কাজ করা পিতলের, হাতে পিটানো কারুকাজ করা। এটা একটা স্ট্রে।
এটা ইউনিক একটা স্টে, অসম্ভব রকম সুন্দর এটা। এখানে দেখতে পাচ্ছেন এটা সাবানদানি, এটা অভিজাত শ্রেণী ইউজ করতো। শেপটা হচ্ছে ঝিনুকের মতো, বেশ বড় একটা ঝিনুক। ভাই কিভাবে এত কষ্ট করে কালেক্ট করলেন ভাই এগুলো, ভাই কোন তো? আপনি কত বছর শ্রম ভাই এগুলা? মোটামুটি 20 বছর। 20 বছরের উপরে। প্রথম ব্রিটিশ আমলে প্রথম চাইনিজ রেস্টুরেন্ট গুলি হয়। আচ্ছা আচ্ছা। তখনকার স্যুপদানি, এটা স্যুপ গরম করে দিত কয়লার আগুনে। এখানে কয়লার আগুন, এখনকার চাইনিজে দেখতে পাবেন এরকম কিছুটা স্যুপদানি করা হয়, এগুলা মনে হয় এগুলা থেকে আসছে হয়তো বা চাইনিজ, এটা না? চাইনিজ স্যুপদানি। কলকাতার যে চাইনিজ রেস্টুরেন্ট ছিল ওখানে ব্রিটিশ আমলের। চাইনিজ কিছু লেখা আছে এটার মধ্যে। এটা হচ্ছে ঘোড়ার লাগাম। এগুলি কোমরের বিছা। এগুলো কি রূপার ঘোড়ার লাগাম গুলা? হ্যাঁ, এগুলি জার্মান ছিল না। ঘোড়ার লাগামটা, ঘোড়ার লাগাম হলো এগুলা মেটেল গুলা কি আসলে? ব্রাশ। আর ওগুলি এগুলি জার্মান সিলভার। জার্মান সিলভার, হ্যাঁ। বেলি রূপা যেটাকে বলে। বেলি রূপা। হ্যাঁ, এটা হলো তামার উপরে রূপার নিখিল। এটা হলো আপনার লেটার হোল্ডার, চিঠি রাখার হোল্ডার আর কি। এটার মধ্যে কি রাখতো আসলে? চিঠি আগের দিনে চিঠি দিতে এটা ভিতরে ঢুকায়। কে ব্যবহার করতো এটা? এটা জমিদাররা ব্যবহার করতো। চিঠিপত্র কি করতো এর ভিতরে ঢুকায়। আচ্ছা আচ্ছা। চিঠি ভাঁজ করে দিয়ে এখানে রাখতো, লেটার হোল্ডার। এটা তো মনে সিলভারের না ভাই? এটা উপরে তামা, উপরে রূপার নিখিল, ভিতরে তামা, মেটাল তামা, রূপার নিখিল করা। এটা হলো মন্দিরা বলে। মন্দিরা, হ্যাঁ, পূজার মধ্যে পূজা পার্বণ, বাদ্যযন্ত্র। এটা এগুলো সব কোমরের বিছা। আচ্ছা আচ্ছা। আগেকার দিনে সবই বিছা, এগুলো রূপার মনে হয়, মেটালগুলো রূপা। বেলি রূপা। বেলি রূপা, জার্মান সিলভার। জার্মান সিলভার, কপার নিকেল আর কি। এটার মেটালটা কি আসলে? কপার নিকেল, ওই বেলি রূপাই, জার্মান সিলভার। এটা না বললে বোঝাটা মুশকিল, গেস করাটা মুশকিল। দেখতে পাচ্ছেন আপনারা কয়টা এখানে দড়ির মতো? একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাতটা। অনেক ওয়েট। 7টা। কতদিন বড় হবে ভাই এটা? 1 কেজির উপরে। 1 কেজির উপরে। বিশাল বড়, বিশাল সাইজের। এটা স্টে কাঁকড়া শেপের, এটা দেখতে পাচ্ছেন। কাঁকড়া শেপ স্টে। এটা একটা এগুলো ইজিপ্টের ওয়াল প্লেট। 3টা পাখি, আরেকটা হচ্ছে 3টা পাখি পুরো ব্লাডের পরে, এখানে হচ্ছে ইজিপ্টের ওয়াল প্লেট, ক্লিওপেট্রা। আর এটা হলো, এটাও একটা ইজিপ্টের ওয়াল প্লেট। এখানে হচ্ছে আরেকটা ওয়াল প্লেট ইজিপ্টের। এগুলো মূলত ওয়ালে সাজা রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওয়াল ডেকোর। কারুকাজ করা পুরোটার মধ্যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স দেখতে পাচ্ছেন, বড় সাইজের। পাশেরটা ছোট সাইজের। পাশে একটা মিনি, এটা হচ্ছে জুয়েলারি বক্স, অর্নামেন্ট বক্স। আর এই পাশে আরেকটা আছে পানদানি। এই যে উপরে পান বক্স, উপরে মনে একটা ইয়ে আছে, মালা, তসবি। পাল্লারি ব্যবহার করা হতো। পাল্লারি স্ত্রীটা দেখার সৌভাগ্য হয়েছে আমার ছোটবেলায়। এটা কলকাতার বাঘের সিল দেওয়া, কলকাতার এটা মনোগ্রাম দেওয়া আছে, এখানে সিল মারা বাঘের। এখানে কয়লা দিয়ে তারপরে আয়রন করা হতো আর কি। তখন তো কারেন্ট, ইলেকট্রিসিটি এত সহজলভ্য ছিল না সব জায়গাতে। হচ্ছে কয়লার আয়রন। এটা পিতলের বাইন, এটা? হ্যাঁ, পিতলের। এটা যেটা হইতো বেশিরভাগই মানে লোহার হইতো তখন। পিতলেরটা মনে একটু রেয়ার, না? পিতলেরটা একটু দামি, পিতলেরটা দামি। লোহারটা একরকম, লোহারটা হলে আগুনে সেক দিয়া করতো, আগুনে সেক দিয়ে করতো, হিট দিয়ে করতো। পিতলেরটা হলো কয়লা ঢুকায় করতো, ভিতরে কয়লা ঢুকায় করতো আর কি। এটা আছে ফ্রুটস, একটা ফ্রুটস রাখার একটাই, কি বলে এটাকে? ফ্রুট বোল। ফ্রুট প্লেটও বলা যায়। ফ্রুট প্লেটও বলা যায়। এটার মধ্যে ফল টল রাখার জন্য ডাইনিং টেবিলে সাজা রাখে। কাজ করা দেখতে পাচ্ছেন, পা আছে কাজ করা এটার মধ্যে।
পিছনে কারুকাজ করা, ঘোড়ার মধ্যে এর মধ্যে একটু দুইটা মালা আছে, এই ঘটনাটা কি এটা বলবেন একটু রহস্যটা? মালা হলো এটা ঘোড়ার মালা না, অরিজিনাল এটা মেয়েদের পায়ে পরার উপজাতির খারু। আচ্ছা, খারু। খারু খারু এই দুইটা আমি খারু। ঘোড়ার বেল্ট বানায় রাখছি। ঘোড়ার বেল্টটা একদম ম্যাচ হয়ে গেছে এটা। আর খারু দুইটা মনে একই রকম। হ্যাঁ, ঘোড়া হ্যাঁ। দুইটা, ঘোড়া দুই কালার। দুই কালার। এটা মানে বেশ ভারী হবে না ভাই? অনেকটা হ্যাঁ। ওজন হবে। একটা মানে 2 কেজির উপরে হবে মনে হয় একটা। হ্যাঁ, বেশি 3 কেজির মতো। 3 কেজির মতো একটা। এটা হলো আপনার একটা, এটা পান দিতে হবে। এটা হচ্ছে পানদানি। কানাডিয়ান যে দেশের ম্যাপেল লিফের পাতা এরকম আর কি, অনেকটা শেপটা ম্যাপেল লিফের মতো মনে হচ্ছে। এটা হচ্ছে, এটা মসজিদের ইয়ে আছে একটা, সাইন আছে একটা। পানদানি হ্যাঁ, মুসলমানরা ইউজ করতো, মসজিদের সাইন দেখে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে পানের বক্স, এটা একটা পিতলের উপরে রূপার নিকিল করা। এখানে আরবি লেখা আছে, আরবি লেখা। উর্দু লেখা। এখানে সিল দেওয়া আছে একটা, দেখেন লায়নের সিল দেওয়া আছে। এটা লাইনের সিলদা। আর এখানে এই যে বিভিন্ন বক্স, বিভিন্ন মশলা রাখা, পানের মশলা রাখা। এটা মনে সিলভারের না ভাই এটা? হ্যাঁ, পানের মশলা রাখা না, এটা পিতলের উপরে ব্রাশের উপরে সিলভার নিকেল করা, আচ্ছা, রূপার নিকেল করা। রূপার নিকেল করা। পান রাখতো। এটা হচ্ছে পানদানি। হ্যাঁ। আর এগুলি বলে গাছা গাছা, আগের দিনে এগুলি কুপি রাখতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কুপি রাখতো এগুলিতে, গাছা। গাছা। হ্যাঁ, কুপি রাখতো। কুপি রাখার জন্য এটা। কুপি রাখার স্ট্যান্ড। কুপি স্ট্যান্ড, মমদানি স্ট্যান্ড দেখেছেন, ক্যান্ডেল স্ট্যান্ড, এটা হচ্ছে কুপি স্ট্যান্ড, কুপি রাখার জন্য। এটা হলো মনে হয় পিতলের। হ্যাঁ, পিতলের। এটা হচ্ছে হুক্কা, অনেকে দেখে থাকে এটার মধ্যে একটা পাইপ থাকে মনে হয়, কিছু একটা মানে না, এটার মধ্যে না, এর পাইপ মুখে থাকে মধ্যে না। টান দিত না, হ্যাঁ। এখানে এখানে মনে হয় সিদ্ধ দিয়ে। এটা পাইপ, এটাকে হুক্কা বলে গ্রামীণ ভাষায়। এটা কৃষকদের হুক্কা। এটা কৃষকরা মূলত ইউজ করতে হয়। এগুলি অভিজাত শ্রেণীর হুক্কা। এটা আবার অভিজাত শ্রেণী যারা এলিট পার্সন তাদের জন্য এটা হুক্কা। এটা তো পাইপ দিয়ে খায়, ওটা কি বলে? এটা হুক্কা যদি বলে, পাইপ দিয়ে টানে, ওটা কি বলে? হুক্কাই হুক্কাই। এটা হুক্কা, এটা পাইপ দিয়ে টানতো আর কি। এটা হুক্কা। তিনটার মধ্যে কম্পারেটিভ এটা বেশ বড়, বেশ বড় এবং পিতলের। এটা এটা হচ্ছে পাইপ দিয়ে, আর এগুলো হচ্ছে পাইপ ছাড়া। কখনো খেয়েছেন ভাই এটা দিয়ে ভাই, শাহিন ভাই? না, খাইনি কখনো। অনেকগুলো হুক্কা কালেকশন, তার মধ্যে মনে হয় দুইটা বেশ ইউনিক টাইপের। আরো আছে বাসায়। এই যে ওখানে আছে, দেখেন ওখানে আছে কয়েকটা হুক্কা। এইটার মধ্যে হুক্কা আছে। এই যে একটা সাইড দেখেন, এই যে একটা হুক্কা আছে, এখানে আরেকটা হুক্কা আছে, একটু ছোট মিনিটের। কারো কাজ করা, নিচে কারো কাজ করা। এটা হলো পকেট হুক্কা। এটা একটু ছোট না? এটা কি বলে ভাই? পকেট হুক্কা। পকেট হুক্কা। ছোট পকেট হুক্কা বলতে মিনি হুক্কা নাকি? সহজে ক্যারি করা যায়। পকেট হুক্কা। বেশ ছোট, তুলনায় আর কি।